কোন দিকে যুক্ত হবে মনে হচ্ছে? ও তো মনে হয় মেসেজ সিন করেনি। দেখো 16-2 নম্বরে কি বলা হচ্ছে, x plus a whole to the power n এর বিস্তৃতিতে তিনটি পদ 729, 7290 ও 30,375 হলে a এর মান কত, তাই না? তাহলে দেখো এখানে প্রথমেই প্রথম তিনটি পদের কথা বলা হচ্ছে। প্রথম তিনটি পদ মান দেওয়া আছে, তাহলে আমরা প্রথম পদটা কত হবে বের করি। চলো প্রথম পদ দেখো, আমরা প্রথমেই লিখবো x plus a whole to the power n, a whole to the power n এর প্রথম পদ। প্রথম পদের মান বের করবো আমরা কিভাবে, nc0, এই যে এরকম হবে, nc0 x to the power n, তাই না? তাহলে nc0 এর মান কত? nc0 এর মান হচ্ছে তোমার 1। তাহলে এখানে আমরা লিখবো শুধু ডিরেক্টলি x to the power n। দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হবে তোমার nc1, তাই না? যেখানে লিখবো আমরা nc1 x to the power n minus 1 into a to the power 1, এটা হলো দ্বিতীয় পদ। আর তৃতীয় পদ nc2 x to the power n minus 2 a স্কয়ার। এখন এই প্রথম তিনটি পদের মান বলে দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত মতে প্রথম পদ দেখো x to the power n, এটার মান হবে 729, এটাকে আমরা 1 নং দিয়ে রাখলাম। আবার দেখো দ্বিতীয় পদ nc1 x to the power n minus 1 a, এটার মান হবে 7290, তাই না? তো দেখো এটাকে আমরা 2 নং সরাসরি না দিয়ে একটু ক্যালকুলেশন করে নেই। nc1 এর মানটা আসলে কত বলো? nc1 এর মান হচ্ছে n। এখানে এই যে x to the power n minus 1 যে আছে, এটাকে যদি আমরা সূচকের নিয়মে দেখো n minus 1, এটাকে সূচকের নিয়মে এইভাবে লিখতে পারি না? ঠিক আছে, এইভাবে লিখবো কেন? এইভাবে লিখবো আমরা, দেখো 1 নং সমীকরণে x to the power n এর মান আছে, এই জন্য আমরা এইভাবে লিখবো। তাহলে এখানে n থাকলো, এই যে x to the power n minus 1, এটাকে আমরা লিখবো এরকম x to the power n, নিচে হবে একটা x, আর সবার পাশে এখানে a থেকে যাবে, এখানে 7290 থাকবে। দেখো তাহলে পরের লাইনে আমরা x to the power n এর মান যদি 729 বসিয়ে দেই, তাহলে কি পাচ্ছি? সাথে সাথে একটু আর গুণন করে ফেলো, তাহলে সুবিধা হবে। এখানে হবে তোমার n into a into 729, x to the power n এর মানটা বসিয়ে দিলাম, এখানে হবে 7290 x। এখন যদি উভয় পক্ষকে আমরা 729 দিয়ে ভাগ করি, তাহলে পাবো na ইকুয়াল টু, এখানে হবে 10x, তাই না? তুমি এটাকে 2 নং দিয়ে রাখো। আর সর্বশেষে দেখো তৃতীয় পদের মান বলা হচ্ছে 30,375। তাহলে এইখানে লিখি তৃতীয় পদটা আমরা nc2 x to the power n minus 2 a স্কয়ার ইকুয়াল টু 30,375। এখানেও একই কাজ, তুমি x to the power n by x স্কয়ার লিখবা 1 নং ব্যবহার করার জন্য। তো nc2 এর মান আমরা এইভাবে লিখতে পারি n into n minus 1 by factorial 2, তার মানে factorial 2 এর মান আমরা সরাসরি 2 লিখছি। আর এখানে তুমি ইনটু দিয়ে লিখবা x to the power n by x স্কয়ার
ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু দেখো 30,375। ওকে, এবার মান বসাই আমরা একে একে। এক্স টু দি পাওয়ার এন এর মান তোমার কত হবে দেখো, একটু ক্যালকুলেটর হাতে রাখো, এখানে একটু ভাগ যোগের হিসাব আছে। এখানে হবে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার এন এর মান যদি তুমি বসাও 729, এখানে লিখে দাও এ স্কোয়ার, নিচে লিখে দাও তুমি এক্স স্কোয়ার ইকুয়াল টু 30,375। এবার একটা কাজ করো, তুমি প্রথমে এই 30,375 কে তুমি 2 দিয়ে গুণ করো, তারপরে 729 দিয়ে ভাগ করো, দেখো তো কত আসে। একটু ক্যালকুলেটর ব্যবহার করো, একটু বড় হিসাব তো, দেখো কত আসে। 2 দিয়ে গুণ আর 729 হ্যাঁ, প্রথমে এটাকে 2 দিয়ে গুণ করো, কারণ নিচে তো 2 আছে। আমরা যদি 2 দিয়ে গুণ করি, যে ফল পাবো সেটাকে 729 দিয়ে ভাগ করব। 250/3। 250 হবে না, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখছি দেখো n ইন্টু n মাইনাস ওয়ান, তাহলে 2 সরে যাবে, 729 সরে যাবে, এখানে থাকবে a স্কয়ার, নিচে থাকবে x স্কয়ার। এখানে তোমার কত বললা, 250/3 নাকি? জি স্যার। ওকে, এবার আমরা একটু কোনাকুনি গুণ করে দেই। কোনাকুনি গুণ করলে দেখো আমরা পাচ্ছি এখানে 3n স্কয়ার 3n স্কয়ার a স্কয়ার একবারে গুণ করছি, মাইনাস 3n a স্কয়ার ইকুয়াল টু 250 x স্কয়ার। এভাবে আমরা রাখতে পারি, অথবা গুণ যদি না করো এটা রাখলেও সমস্যা নাই। এখন দেখো একটু লক্ষ্য করো, 2 নং সমীকরণে আমাদের আছে n এর মান, তাই না? আমাদের আছে n এর মান। এখন আমাদের প্রথম কাজ হলো দেখো a স্কয়ারটাকে সরাই দেওয়া। এখান থেকে a স্কয়ার আর x স্কয়ার সরানোর জন্য 2 নং যদি বর্গ করি, দেখো 2 নং যদি বর্গ করি তাহলে এখানে একটা x স্কয়ার পাবো, এখানে একটা a স্কয়ার পাবো। পরে যদি ভাগ করি দেখো a স্কয়ার কেটে যাবে, x স্কয়ারও কেটে যাবে, তাই না? অঙ্কটা সহজ হবে। আর এখানে সেই অর্থে তুমি এটা কমন না নিয়া, যেহেতু স্কয়ার কাটতে চাই আমরা, কমন না নিলেই ভালো। কমন না নিয়া শুধু আগের মতোই রেখে দাও, এই যে এইভাবে দেখো দেখিয়ে দিই, এটা কমন নেওয়ার দরকার নেই, তাহলে সুবিধা হবে। আগের মতোই রাখি আমরা, 3 দিয়ে শুধু গুণ করে দাও। এখানে হবে তোমার 3n ইন্টু n মাইনাস ওয়ান স্কয়ার, এরকমই থাকুক। এটাকে তুমি দিয়ে দাও 3 নং সমীকরণ। ওকে ফাইন। এবার তুমি 2 নংকে বর্গ করে 3 নংকে 2 নংয়ের বর্গ দ্বারা ভাগ করো, দেখবা তুমি x স্কয়ার এটা কেটে যাবে। দেখি অঙ্কটা ঠিক আছে কিনা, জাস্ট এ মিনিট। আচ্ছা, আমরা তাহলে প্রথমে আমরা 2 নংয়ের বর্গ শর্টে করার জন্য এভাবে লিখবো, দেখো সংক্ষেপে। প্রথমে তুমি এরকম লিখবা যে 3 নংকে 2 নংয়ের বর্গ দ্বারা ভাগ করে পাই। আমি সংক্ষেপে লিখি, দেখো 3/2 নংয়ের স্কয়ার, তাহলে কি পাবো? উপরে থাকবে তোমার 3 নং। দেখো 3 নং এ কি আছে, প্রথমে বাম পাশে তোমার আছে 3n ইন্টু n মাইনাস ওয়ান, এই যে এরকম 3n ইন্টু n মাইনাস ওয়ান এ স্কয়ার। এটাকে ভাগ দিবা তুমি 2 নং এর বর্গ দ্বারা, তাহলে এখানে হয়ে যাবে n স্কয়ার এ স্কয়ার ইকুয়াল টু, ডান পাশে তোমার হবে 250 x স্কয়ার। এটাকে ভাগ দেবো আমরা 2 নং এর বর্গ দ্বারা, মানে এখানে হয়ে যাবে তোমার 100 x স্কয়ার। আশা করি এটুকু বুঝেছি আমরা। মূল অঙ্ক এখানে আসলে
এই যে 3 নংকে 2 নংয়ের বর্গ দ্বারা যে ভাগ করতে হবে এইটা বোঝাটা হলো মূল কাজ, বাকিটুকু তোমরা খুব সহজে করতে পারবে। এখন দেখো এই যে x স্কয়ার কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, এখানে a স্কয়ার কেটে দিলাম। তাহলে এইটাকে আমরা 5 দ্বারা কেটে ছোট করে নিতে পারি। 5 দ্বারা কাটলে এখানে কত হবে? 5, এখানে হবে 2। দেখো এবার তুমি একটু আর গুণন করো। দেখো কোনাকুনি গুণ করলে আমরা কত পাচ্ছি? 5n স্কয়ার ইকুয়াল টু এখানে হবে 6n ইন্টু n মাইনাস 1। এবার এখান থেকে খুব সহজে আমরা n এর মান পেয়ে যাব। 5n স্কয়ার ইকুয়াল টু 6n স্কয়ার মাইনাস স্যার 6n। n আর নিচে n স্কয়ারে কাটবো না, নিচে একটা n থাকবে। নিচে একটা n থাকবে, এটা না কেটে আমরা কোনাকুনি গুণ করে নিচ্ছি। তুমি যদি এটা কাটতে চাও তাহলে আবার 1/n স্কয়ার আসবে এখানে একটা, কারণ এখানে গুণ করলে তো 3n স্কয়ার মাইনাস 3n হবে, ওইটাকে ভাগ করলে 2টা ভগ্নাংশ হবে, ওইভাবেও হবে। সবচেয়ে সহজ হলো কোনাকুনি গুণ করে দেওয়া। আমরা এটা 5 এর সাথে গুণ করে দিয়েছি। দেখো 5n স্কয়ার, ওকে, আর এদিকে 2 দিয়ে গুণ করে দিয়েছি। এবার তুমি একটু হিসাব করো তো কত আসে। দেখো এখানে তুমি যদি 5n স্কয়ারকে বাম পাশে ডান পাশে নিয়ে যাও তাহলে এখানে থাকবে আমাদের n স্কয়ার মাইনাস 6n ইকুয়াল টু 0। তো n যদি কমন নেই আমরা পাচ্ছি n মাইনাস 6 ইকুয়াল টু 0, তাই না? এখন একটা প্রশ্ন, দেখো n এর মান কি 0 হওয়া সম্ভব? প্রশ্নটা কি ছিল তাকাও তুমি। প্রশ্নটা ছিল তোমার x প্লাস a হোল টু দি পাওয়ার n, তাই না? এই দেখো, তো n এর মান যদি 0 হয়ে যায় এটা তো দ্বিপদ থাকবে না, এক পদ হয়ে যাবে, তাই না? সুতরাং n এর মান 0 গ্রহণ করা যাবে না। তাহলে আমরা কি লিখবো এখান থেকে? n ইকুয়াল টু 6 একবারে। তো যখন আমরা n এর মানটা পেয়ে গেলাম, n এর মান পেলে আমরা দেখো তো n এর মানটা যদি আমরা 2 নং এ বসাই, লক্ষ্য করো 2 নং এ বসালে আমরা a এর একটা মান পাবো। এর হুবহু মান পুরোপুরি মান পাবো না, ওইটা আবার এখানে এনে বসাতে হবে। তারপর আমি x এর মান পাবো একটা একটা করে, বোঝো ভালো করে। আমি আবার বলি, n এর মান তুমি প্রথমত মনে করো 2 নং এ বসালে, n এর মান হলো 6, তাহলে তুমি এখান থেকে a এর মান কত পাবে? দেখো a ইকুয়াল টু পাবে 10/6x, 10x/6, তাই না? কাটাকাটি করলে স্যার তুমি আগে পাবে 1 নং এ বসিয়ে নিলেই তো সহজ হয়। 1 নং এ বসায় নিবে। তাহলে দেখো তো মানটা সহজেই আসে কিনা। x এর মান পাবে, হ্যাঁ হ্যাঁ, এটাও ভালো বুদ্ধি। x এর মান আসবে, তাহলে ছোট হবে। তুমি 1 নং এ n এর মানটা যদি বসাও তুমি মান পাবে এখানে x টু দি পাওয়ার 6, এটাও ভালো। x টু দি পাওয়ার 6 এর মান হবে 729। এখান থেকে তুমি x এর মানটা বের করো, ঠিক আছে? ক্যালকুলেটরের সাহায্যে x এর মানটা দেখো কত আসে। তুমি এটাকে 1/6 করে যেরকম এইটার মান বের করো, 729 টু দি পাওয়ার 1/6, তাহলে তোমার x এর মান পেয়ে যাবে। আর x এর মানটা আবার তুমি 2 নং এ a এবং x এর মান বসালে এই এর মান পেয়ে যাবে n এবং x বসালে। দেখো তো x এর মানটা কত আসে। ক্যালকুলেটর চেপে দেখো। 3 আসে। তাহলে x এর মান যদি আমরা 3 পাই তাহলে x পেয়ে গেলাম 3 একটা অ্যান্সার, n পেয়ে গেলাম 6 একটা অ্যান্সার। আর দেখো 2 নং এ যদি তুমি এবার a এবং দুঃখিত n এবং x এর মান বসাও তাহলে a এর মান পেয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমাদের আসবে n এর মান হলো 6a ইকুয়াল টু এখানে হবে 30। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a ইকুয়াল টু 5। এই তিনটাই আমাদের উত্তর। বুঝেছো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এটা বুঝে থাকলে দেখো পরে আমরা 22-এর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। এটা মাঝে মধ্যেই চলে আসে প্রশ্নে, প্রায় তুমি দেখতে পাবে। এটা যদি লেখা হয়ে থাকে আমি মুছে দিতে চাই। তোমরা কি লিখেছো? জি স্যার। তাহলে মুছে দিই এটা। এখন দেখো তুমি প্রশ্নটা পড়ো 22-এর 1।
প্রশ্নটা পড়ে আমাকে বলো এখানে মধ্যপদ কয়টা হবে? প্রমাণ করো এত এর মধ্যপদ হবে এটা। এটা আমরা প্রমাণ করতে চাই। তাহলে প্রথমত দুইটা হবে। কিভাবে বুঝলা দুইটা হবে? পাওয়ার কি জোর নাই জন্য। না, পাওয়ার জোড় হলে সংখ্যা কয়টা হয়? পদ সংখ্যা তো একটা বেশি হয়। পাওয়ার যা কত হবে সংখ্যা বেশি হবে? তাহলে পদ সংখ্যা হবে বিজোড়, সুতরাং মধ্যপদ হবে একটি। দেখো আমরা প্রথমে এইভাবে লিখতে পারি যে x minus 1 by x, x minus 1 by x whole to the power 2n, 2n এর বিস্তৃতিতে পদ সংখ্যা হবে 2n plus 1, কমা দিয়ে লিখবা যা বিজোড়। সুতরাং এখানে মধ্যপদ, এখানে একটি মধ্যপদ পাওয়া যাবে বা থাকবে। ওকে ফাইন। এখন মধ্যপদটা কত নম্বর পদ হবে একটু চেষ্টা করো তো, কততম পদটা মধ্যপদ হবে? তো আমরা জানি যদি বিজোড় সংখ্যক পদ থাকে তাহলে প্রথমে আমরা এর সাথে 1 যোগ করি, 2 দিয়ে ভাগ করি, তততম পদ হবে মধ্যপদ, তাই না? তাহলে এখন আমরা লিখি চলো। সুতরাং মধ্যপদ, তাহলে মধ্যপদ হবে কত নম্বর পদ? দেখো আমরা এটাকে যোগ করব, প্রথমে 1 যোগ করে 2 দিয়ে ভাগ দেব, 2n plus 1 এটা হলো মোট পদ সংখ্যা। 2n plus 1 এর সাথে 1 যোগ দাও, 2 দিয়ে ভাগ দাও। এখন এটার মান কত আসলো? 2n plus 2, 2 দিয়ে ভাগ দিলে হবে n plus 1 বা n plus 1 তম পদ হলো মধ্যপদ। এটা কি বুঝেছো? ঠিক আছে, এইটুকু দেখো জি প্রশ্ন আছে স্যার। কিনা। তাহলে আমরা এখন বের করব n plus 1 তম পদ কত। এখন আমরা বের করি n plus 1 তম পদ সমান, সূত্রের সাহায্যে বের করো। প্রথমে হবে n c r, এখানে r বলতে n বুঝবো, আমরা তো n plus 1 তম পদ বের করব। এটা হলো n c r, এইখানে লিখবো আমরা n, ঠিক আছে। x টু দি পাওয়ার বলো কত হবে? x টু দি পাওয়ার n minus r, তার মানে 2n minus n প্লাস, এখানে x বলতে মানে x প্লাস a বা 1a প্লাস x, তুমি মাইনাস সহ চিন্তা করবা। এই যে এখানে মাইনাস আছে এটা সহ চিন্তা করতে হবে। মাইনাস 1 বাই x টু দি পাওয়ার এখানে হবে n। দেখো এই তথ্যটুকু বুঝেছো কিনা, বাকিটা সহজ হিসাব। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করি চলো। এখানে লিখলাম 2n cn, এখানে হয়ে যাবে তোমার x টু দি পাওয়ার স্যার n। ওটা কেন লিখলাম -1/x⁴n? আচ্ছা দেখো আমাদের মূল বিস্তৃতির মূল সূত্রটা ছিল এরকম, দেখো a প্লাস বি হোল টু দি পাওয়ার n, তাই না? তাহলে এখানে সব সময় তুমি প্লাস নিয়ে কিন্তু চিন্তা করেছো। দ্বিপদী বিস্তৃতির যে সূত্রটা আছে সাধারণ সূত্র, তুমি এখানে মাইনাস দিয়ে চিন্তা করো নাই। সুতরাং এখানে যদি কখন এরকম মাইনাস আসে তুমি এটাকে চিন্তা করতে পারো এইভাবে, দেখো a প্লাস দিয়ে মাইনাস বি হোল টু দি পাওয়ার n আকারে। তার মানে দ্বিতীয় পদটা কি হচ্ছে? একটা মাইনাস সম্বলিত পদ হচ্ছে, নেগেটিভ, তাই না? এজন্য এটাকে আমরা এইভাবে চিন্তা করব, এই যে x প্লাস মাইনাস 1 বাই x হোল টু দি পাওয়ার n, বুঝেছ? তাহলে এটা হবে তোমার a, এটা হবে b, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে এটুকু মুছে দেই।
দেখো এখন এখন তুমি একটা বিষয় লক্ষ্য করো, এই যে মাইনাস, এটা কি সরে যাবে না থাকবে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না, কারণ এন এর মান জোড় না বিজোড় আমরা জানি না। এই জন্য একটা কাজ করব, আমরা এটাকে এইভাবে রেখে দেব -1 n। যদি শেষ পর্যন্ত এনটা জোড় পায় এটা উঠে যাবে, এনটা বিজোড় পাইলে এটা থেকে যাবে। আর এখানে হবে তোমার এরকম 1/x⁴n। বুঝেছো? জি স্যার। ওকে, এখানে প্লাস দিলাম কেন? এটা প্লাস হবে না তো, তাই না? এটা ভুল লিখেছি, এটা ইনটু হবে এখানে, এখানে গুণ চিহ্ন হবে। দেখো এখন তাহলে এই x⁴n আমরা কেটে দিতে পারি। তো -1 কে সবার সামনে নিয়ে আসো। এরপরে এই যে তুমি n পেলে, এইটাকে একটু সূত্র প্রয়োগ করো, NCR। দেখো আমি একটু বাম পাশে লিখি। NCR এর সূত্রটা ছিল এরকম, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। মনে আছে? সূত্রটা কিন্তু এমন, সেটা আমরা এখানে প্রয়োগ করছি। প্রথমে হবে ফ্যাক্টোরিয়াল n, মানে উপরে যেটা আছে, নিচে হবে ফ্যাক্টোরিয়াল r, এখানে r বলতে n, ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, তার মানে কত হবে? 2n মাইনাস n। ক্লিয়ার? তাহলে দেখো পরের অংশ, এবার ফ্যাক্টোরিয়াল n এর 2n এর মান কি আসলে, এটা দ্বারা আমরা এটা বুঝি। দেখো 1 থেকে শুরু হবে বা 2n থেকে শুরু হবে, কমতে কমতে 1 পর্যন্ত যাবে, তাই না?